প্রেম করে বিয়ে করছি জন্য কি সবসময় আমারই রান্না বান্না করতে হবে? সবসময় আমি রান্না বান্না করে ওকে খাওয়াবো? এসব তো একদমই ভাল লাগে না। সবসময় তো ওর যেটা খেতে ইচ্ছা করে তখন সেটাই আমি বানিয়ে খাওয়াই, বাট আজকে আমার প্রচন্ড পরিমাণে টকঝাল কিছু খেতে ইচ্ছা করতেছে, তাই ওর কাছে বললাম তুমি আমাকে কিছু বানিয়ে দাও। একমাত্র বউয়ের আবদার বলে কথা, সে কি আর সেটা ফেলতে পারে? তাই যত রকমের সবজি আছে বাসায় সবকিছু বের করে নিয়ে চলে আসলো। কি বানাবে আমি নিজেও জানি না। আমি তো ওকে বলছিলাম টকঝাল কিছু খাবো, ফুচকা চটপটি কিছু খেতে ইচ্ছা করতেছে ভীষণ। মানে হুটহাট করে যে কখন কি খেতে ইচ্ছা করে সেটা নিজেই বুঝি না। আর এখন এই সোশ্যাল মিডিয়া মোবাইলের যুগ হয়ে আরেক ঝামেলা হয়েছে, যখন যেই ভিডিও দেখি তখন সেটাই খেতে ইচ্ছা করে, আর যখন ক্ষুধা লাগে তখন মনে হয় খাবারের ভিডিও আরো বেশি করে আমার সামনে আসে। ফোন কি করে এগুলো বুঝে আমি সেটাই বুঝি না। এদিকে আবার সে অনেকগুলো আলু নিয়ে পিস পিস করে কাটছে। এতগুলো আলু দেখে তো আমার মাথাই খারাপ, এতগুলো আলু কিভাবে খাবো, গ্যাস্ট্রিক হয়ে যাবে একদম। তাই একটা আলু নিয়ে গিয়ে রেখে দিলাম ফ্রিজে, বাকি আলু দিয়ে সে যা ইচ্ছা করুক। এখন তার কাছে জানতে চাইলাম তুমি আসলে বানাচ্ছোটা কি, তারপর সে বললো সে আজকে বানাচ্ছে আলু চাট। কয়েকদিন আগে আমি একবার বানাইছিলাম, তখনই সে আমার দেখে রেসিপিটা শিখছে, আর আজকে সে বানাচ্ছে নিজ হাতে আমার জন্য। আমি তো ওকে এই কাজে কোনো হেল্প করবো না, দেখি কতদূর কি করতে পারে। আলুগুলোকে একটু লবণ দিয়ে সিদ্ধ করতে দিল, আর এদিকে টমেটো, লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ সবকিছু কুচি করে কাটবে। এই কাটাকুটির কাজটা সে খুব ভালোই করতে পারে। আসলে ছেলে মানুষ বলে কথা, যা দেখে দিব সেটাই করতে পারবে। ছেলেদের জ্ঞান বুদ্ধি আল্লাহ মনে হয় জন্ম থেকে একটু বেশিই দেয়, কারণ তারা বাহিরের কাজ তো প্রপারলি করেই, আর ঘরের কাজও যদি একটু শিখিয়ে দিই তারা সেটাও ভালোভাবে করতে পারে। আলহামদুলিল্লাহ ও আমাকে ঘরের কাজে প্রচুর পরিমাণে হেল্প করে, আর মাঝে মাঝে যখন এভাবে খেতে চাই তখন আমাকে মানাও করে না, বানিয়ে খাওয়াই সুন্দর করে। টমেটো তো সুন্দর করে কাটলো, আর এখন পেঁয়াজ কাটতে শুরু করে দিছে। আমি তো ভাবতেছি ওর কান্না করে কি একটা অবস্থা হবে। বেচারা কান্নাকাটি করে হলো আমার জন্য করতেছে, কষ্ট দেখে আমারই কষ্ট লাগতেছে। এই পেঁয়াজ কুচি করাই যা একটু কষ্টের ছিল, এখন খুবই সহজে এটা বানানো যাবে। আমি বসে বসে দেখতেছি ও কিভাবে বানায়। আর তোমরাও যারা সবসময় আমার মতো খাই খাই করো, এটা ওটা খেতেই থাকো, মোটা হয়ে যাচ্ছ, তোমরা চাইলে এই স্লিমিং হার্বাল টিটা ট্রাই করতে পারো। এটা খুব সহজে তোমার ওজন কমাবে কোনো রকমের সাইড এফেক্ট ছাড়াই, কারণ এটা সম্পূর্ণ হার্বাল একটা স্লিমিং টি। ওজন কমানোর সাথে সাথে কিন্তু এটা গ্যাস্ট্রিকের সমস্যাটাকেও দূর করবে। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই স্লিমিং টিটা তোমরা পাচ্ছ বিউটি বাই লিম পেজ থেকে। তাদের পেজটা আমার ক্যাপশনে দেওয়া থাকবে, আর তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার স্ক্রিনে দেওয়া থাকবে, চাইলে তাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টটা নিয়ে নিতে পারো। যাই হোক, এদিকে তার কাটাকুটি একদম ডান, পেঁয়াজ, মরিচ, লেবু সবকিছু কেটে ফেলছে, আর ওই যে আলুটা সিদ্ধ করতে দিছিল সেটাও হয়ে গেছে। এই জিনিসটা বানাতে খুব একটা সময় লাগে না, ফুচকা চটপটি তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার, সেজন্য আজকে আমাকে এটাই বানিয়ে দিচ্ছে। এখন যে জিনিসটা দরকার সেটা হচ্ছে টক, সেজন্য কয়েকটা তেঁতুল নিল, আর তেঁতুল বের করে সে আগে নিজেই খাচ্ছে। আর খাওয়ার পর তার রিয়াকশন দেখে তো আমি ভ্যাটকাই গেছি পুরাই। ওর তেঁতুল খাওয়া দেখে আমার মুখের মধ্যে পুরো সমুদ্র বয়ে যাচ্ছে। ওর কাছ থেকে একটু চাচ্ছি, বাট ও এদিকে নাচতেই ব্যস্ত। এই টক জিনিস দেখলে আমি কোনোভাবে লোভ সামলাতে পারি না, আমি চেয়ে হলেও খাই। এখনো তেঁতুলের টকটা বানাবে, তেঁতুলের মধ্যে একটু পানি দিল, তার মধ্যে দিল একটু লবণ আর একটা কাঁচামরিচ অ্যাড করবে এটার মধ্যে। তেঁতুলের টকের জন্য এটুকুই এনাফ, লবণ, কাঁচামরিচ আর তেঁতুল। দেখেই তো মুখে পানি চলে আসতেছে, আমি তো ঠিক মতো কথাও বলতে পারতেছি না। এখন জাস্ট এই সবগুলো জিনিসকে মিক্স করা পালা, একদম দারুণ একটা জিনিস তৈরি হবে। আর হ্যাঁ, মিক্স করার আগে আলুগুলোকে একটু ভেজে নিলে টেস্ট আরো ভালো হয়। বাট এটা কি কাজ করছে দেখো, এতগুলা তেল ঢেলে ফেলছে কড়াইয়ের মধ্যে। আমার তো দেখে মাথায় খারাপ, এতগুলা তেল কেন ঢালছে। আমার ভয়ে সে আবার তেলগুলোকে বোতলের মধ্যে ঢালতেছে উল্টা। মানে কি যে করে আমি নিজেই বুঝি না। অল্প একটু সরিষার তেল এটা ভাজতে হয়, তার সাহসটা জাস্ট দেখো, গরম তেলের মধ্যে হাত দিয়ে নাড়াচাড়া করতেছে। বেশি সাহস দেখাতে গেলে যা হয়, হাতি পুড়ে গেছে তার। এই জন্য আমি বলি বেশি সাহস কখনো এভাবে দেখাতে হয় না। যাক, ওর শিক্ষাটা তো হলো। এখনো খুব সুন্দরভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতেছে। একটু লবণ দিয়ে সরিষার তেলে সুন্দর করে এগুলোকে ভেজে নিছে। ভাবছিলাম শিক্ষা হয়েছে, বাট শিক্ষাটা হলো কই, আবারও গরম আলু ধরতে গিয়ে হাতের মধ্যে ছ্যাঁকা খাইছে। মানে তার জীবনটা একদম ছ্যাঁকা খেতে খেতেই গেল, যদিও আমি তাকে ছ্যাঁকা দিইনি। তো এখানে ভাজা আলুর মধ্যে এই টমেটোর কুচিগুলা, একটু পেঁয়াজ কুচি, মরিচ কুচি, মানে যা যা ও রেডি করে রাখছিল সবই অল্প অল্প করে অ্যাড করে দিল। লেবু চেপে দিল উপর থেকে, একটু দিয়ে দিল লবণ, উগান্ডা স্টাইলে সে লবণ দিচ্ছে এটার মধ্যে। তারপর দিল একটু শুকনা মরিচের গুঁড়া আর একটু ভাজা জিরা গুঁড়া। আসলে আমাদের বাসায় চাট মশলা নাই, কি আর করবো বলো। আর এখন সেই লোভনীয় তেঁতুলের টকটা এটার মধ্যে দেওয়া হবে। দেখেই তো মুখে পানি চলে আসতেছে, কি আর বলবো। এই তো আমাদের আলু চাট একদম রেডি। এখন এটাকে একটু মিক্স করলেই ডান। বাসায় থাকা জিনিসগুলো দিয়ে এত সহজে বানানো যায় জিনিসটার, খেতে খুবই মজা। আমি ওকে বললাম এটার মধ্যে একটু চানাচুর ছিটিয়ে দিতে, বাট ছিটিয়ে দেওয়ার আগেও নিজে একটু ট্রাই করলো। আর খাওয়ার পরও বলতেছে এটা নাকি পুরাতন হয়ে গেছে, অনেক দিনের, এটা দেওয়া যাবে না। চানাচুর দিলে টেস্টটা আরো ভালো লাগে, বাট কি আর করার, দিতে পারলাম না। বাট এইভাবেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই রাতের বেলা যে আমাকে টক ঝাল এই জিনিসটা করে খাওয়াইছে, এইটাই অনেক। তো নিজেও মজা করে খাচ্ছে একদম। আমাদের খাওয়া দেখে হয়তো অনেকেরই মুখে পানি চলে আসতেছে, কি আর করার, কুরিয়ারে তো আর পাঠাতে পারবো না, তোমরা বাসায় বানিয়ে খেও। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।